হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য আবার একটা স্পেশাল ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা অঙ্ক সম্পর্কে আলোচনা করব এবং সেই অঙ্কগুলো কিভাবে আমরা শর্টকাট বা কম সময়ের মধ্যে করতে পারি সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাদের লসাগু বা এইচসিএফ দেওয়া রয়েছে 15, তাদের গসাগু দেওয়া আছে 15, তাহলে তাদের লসাগু বা এলসিএম কত হবে? এবার দেখো তাহলে সংখ্যাগুলো কি হবে। কোন সংখ্যার যে গসাগু হয়, গসাগু গুলো কি হয়, তাতে সর্বোচ্চ মানে যে গুণনীয়ক হয়ে থাকে সেটা হয়ে থাকে। অর্থাৎ যখন অনুপাত করে থাকি সেই সংখ্যাটা দিয়ে সর্বোচ্চ তাদের কাটাকাটি হয়। তাহলে যদি গসাগু তাদের 15 হয় আর অনুপাত যদি 2:3 হয়, তাহলে সংখ্যাগুলো কত হবে? সংখ্যাগুলো হবে 15 × 2, মানে একটা সংখ্যা হবে 30 আর আরেকটা সংখ্যা হবে 15 × 3, মানে 45। একটা সংখ্যা হবে 30, একটা হবে 45, কারণ 15, 2 আর 3 অনুপাতে। এবার সংখ্যাটা লসাগু আমাদের জানতে চেয়েছে। এবার আমরা একটা সূত্র জানি যে দুটি সংখ্যার গুণফল সমান কি হয়, তাদের লসাগু এবং গসাগুর যদি গুণফল করি তার সাথে আমাদের সমান হয়। অর্থাৎ দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। তার মানে আমরা কি বলতে পারি, সংখ্যা দুটির লসাগু মানে এলসিএম, তার সাথে যে গসাগু রয়েছে 15, সেটা কি হবে, সংখ্যা দুটোর গুণফল মানে 30 × 45 এর সাথে সমান হবে। ব্যাস, আমরা এখান থেকে এলসিএম বা লসাগু বের করে নেব। কত হবে? 30 × 45 ডিভাইডেড বাই 15। এবার দেখো 15 × 2 = 30, তাহলে 45 × 2 = 90। তার মানে সংখ্যাগুলির লসাগু কত হবে? অপশন সি 90, 90 হবে অ্যান্সার। তাহলে বুঝতে পারছো কত সহজই হলো। শুধুমাত্র ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, উত্তর কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। 1200 টাকাকে যদি এ বি সি এর মধ্যে 2:3:5 অনুপাতে ভাগ করা হয়, তাহলে বি কত টাকা পাবে? দেখো খুবই সহজ। আনুপাতিক ভাগহার থেকে যদি দেখি, তাহলে এ এখান থেকে কত অংশ পাবে? এ এখান থেকে পাবে 2, মানে তার অংশ। মোট কত? মোট দেখো 5 + 3 + 2 মানে 10। এ পাবে 2 এর 10 অংশ। বি কত পাবে? বি এখান থেকে পাবে 3 এর 10 অংশ। আর সি কত পাবে? সি এখান থেকে পাবে দেখো 5 এর 10 অংশ। তার মানে পুরো যে টাকা তার 3 এর 10 অংশ সে বি পাবে। তাহলে বি এখান থেকে তাহলে কত টাকা পাচ্ছে? 3 এর 10 অংশ পাচ্ছে। কত টাকার পাচ্ছে? 1200 টাকার 3 এর 10 অংশ পাচ্ছে। তাহলে 1200 টাকার 3 এর 10 অংশ কত হবে? একটা শূন্য শূন্য কেটে দেব। এবার 12 × 3 = 36, 360। তার মানে এখান থেকে বি পাচ্ছে কত টাকা? 360 টাকা পাচ্ছে। তাহলে দেখো কত সহজে আমরা অঙ্কটা করে নিতে পারলাম। এত সিম্পল কিন্তু আমরা অঙ্কটা করতে পারছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জব থেকে তোমরা এখন পাচ্ছ দুটো বই, বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট বুক। প্রথম যে বইটা বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে, সেখানে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ অধ্যায় ভিত্তিক সমাধান, মানে প্রত্যেকটা ম্যাথমেটিক্স এর মধ্যে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার বা অধ্যায়ের সমাধান পাচ্ছ। শুধুমাত্র যে তার উত্তর সেটা নয়, সমাধানগুলো ব্যাখ্যা সহ সমাধান রয়েছে উইথ শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে। তাহলে এই বইগুলো কিন্তু যে ডাব্লিউবিপি, কেপি, আরআরবি, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, ব্যাংকিং সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, খুব তাড়াতাড়ি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও এবং পিডিএফ গুলো পারচেজ করে নাও। তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ওয়েট ফর জব থেকে এগুলো কালেক্ট করে নাও এবং নিজেদের সাফল্যকে চূড়ান্ত করো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে 11টি রাশির গড় হচ্ছে 50, প্রথম 6টি রাশির গড় 49 এবং শেষ 6টি রাশির গড় যদি 52 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটি কত? দেখো এটাও কিন্তু খুব সিম্পল। কি বলেছে, 50টি সংখ্যা রয়েছে, সেই 50টি সংখ্যার গড় কত? 11। তাহলে 50টি সংখ্যার মোট কত? 50 × 11 মানে 550। খুব সিম্পল, আমরা বের করে রাখলাম। এবার কি বলেছে দেখো, 6টা রাশির গড় বলেছে 49, তাহলে 6টা রাশির মোট 6 × 49। আর 6টা রাশির গড় কত? 52, 6 × 52। তাহলে করলে কত হচ্ছে? 6 × 49 গুণ করলে হচ্ছে 294, 294 হচ্ছে। ওকে, আর 6 × 5 652, তাহলে গুণ করলে কত হচ্ছে? 312 হচ্ছে, 312। তাহলে আমরা যদি যোগ করি, যোগ করলে যোগফল আমাদের কত হচ্ছে? যোগফল হচ্ছে দেখো 606। তাহলে
এবার কেন হচ্ছে? কারণ দেখো 11টা সংখ্যা তো রয়েছে, কিন্তু আমরা এখানে 6 6 12টা সংখ্যা পাচ্ছি। তাহলে একটা সংখ্যা আমরা দুবার ধরেছি, তাহলে সেইটা একটা সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই এই যোগফলটা, তাহলে আমরা সেই ষষ্ঠ সংখ্যাটা পেয়ে যাব। সেটা কত? 606 থেকে আমরা 550 যদি বাদ দিয়ে দিই, তাহলে অ্যান্সার পাচ্ছি দেখো 6 আর 5 মানে 56। অপশন এ হয়ে গেল উত্তর। তাহলে ষষ্ঠ সংখ্যাটা কত? ষষ্ঠ সংখ্যাটা হয়ে গেল 56। ভীষণ সহজ অঙ্ক। ওকে, চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। এর বেতন বলেছে বি এর থেকে 25% বেশি। বি এর বেতন এর থেকে তাহলে কত শতাংশ কম? খুবই সিম্পল। দেখো আমরা দুটো কলাম করলাম, এ এবং বি। সেখানে বি এর বেতন কত বলেছে? 100। তাহলে এ এর বেতন হবে 125। কেন? 25% বেশি। তাহলে এ এর বেতন যদি 100 হয়, বি এর বেতন কত হবে সেটা থেকে আমরা শতকরা কত কম বের করে নেব। দেখো এটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। এখান থেকে করলাম এক্স সমান তাহলে কত? 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 125। তাহলে কত হচ্ছে? 25 দিয়ে আমরা কেটে নেব। 25 4 100, 25 5 125, 5 2 10 মানে 80। তার মানে 100 টাকা যদি মানে এর আয় হয়, তাহলে বি এর আয় হবে 80 টাকা। তার মানে কত কম? 20% কম। তাহলে অ্যান্সার হলো বি। তোমরা এভাবেও করতে পারো, অথবা এরকমও করতে পারো। এর বেতন বি এর থেকে যখন 25% বেশি, তাহলে এর বেতন করলে বেশিটা তুমি করলে। তাহলে এর বেতন যদি 100 টাকা, 125 টাকা হয়, তাহলে বেশি কত টাকা? বি এর থেকে 25 টাকা বেশি। তাহলে এর বেতন যদি 100 টাকা হয়, তাহলে কত টাকা বেশি? এক্স। তোমরা এখান থেকে এক্স বের করো। দেখো 100 ইন্টু 25 ডিভাইডেড বাই 125। দেখো কাটাকাটি করো। 25 4 100, 25 5 125, 5 5 5 5 25, দেখো 20%। তোমরা দেখো এখান থেকে ডাইরেক্টও বের করে নিতে পারো, অথবা এখান থেকে বের করে মাইনাসও করতে পারো। এবার দেখো এখানে কি সহজে 80 পেয়ে গেছো বলে তোমাদের মানে করতে সুবিধা হয়েছে, কিন্তু যদি মানে এই গুণফলটা যদি একটু কমপ্লিকেটেড হতো, মানে সহজে যদি এটা না বের হতো, তাহলে কিন্তু তোমাকে আবার 100 থেকে মাইনাস করার ঝামেলা নিতে হতো। ফলে যদি আমরা বেশিটা করে করি, তাহলে কিন্তু উত্তরটা একটু তাড়াতাড়ি আমরা বের করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? দেখো খুব সিম্পল ব্যাপার। দেখো 10% ক্ষতি মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% ক্ষতি মানে 90 টাকা। আর 20% লাভ মানে দেখো 120 টাকা। ওকে, খুব সিম্পল। তাহলে 720 টাকা বিক্রি মানে 10% ক্ষতি, তাহলে এক্স টাকায় বিক্রি মানে কত পার্সেন্ট লাভ হবে? তাহলে দেখো আমরা যদি এটাকে করে নিই, তাহলে এক্স সমান এখান থেকে কত হবে? 720 ইন্টু 120 ডিভাইডেড বাই 90। দেখো এবার কাটাকাটি করবো। 0 0, 3 3 9, 3 4 12, 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 4 12, 0। তাহলে এটা কত হচ্ছে? তাহলে 0 4 4 16, 4 2 8 1 9, 960 টাকা। তাহলে দেখো অপশন বি হয়ে গেল উত্তর। তাহলে 960 টাকায় যদি বিক্রি করা হয়, তাহলে কিন্তু তার 20% লাভ হবে। খুব সহজ অঙ্ক ছিল। চলো পরবর্তী অঙ্কে যাওয়া যাক। সরল সুদের হারে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? এবার দেখো কোনো আসল দ্বিগুণ হচ্ছে, তার মানে কি? যত টাকা তোমার আসল ছিল তত টাকাই সুদ হয়েছে, সেই কারণেই তো দ্বিগুণ হয়েছে। তাহলে দেখো পি টাকা যদি আমরা আসল হয়, তাহলে সেই পি টাকার আর% সুদের হারে 8 বছরে নিশ্চয়ই তোমার পি টাকাই সুদ হয়েছে, তাহলেই আমাদের দ্বিগুণ হয়েছে। ব্যাস, এখান থেকে আমরা আর বের করবো, কারণ পি পি কেটে গেল। তাহলে আর সমান কত? আর সমান 100/8। দেখো 8, 8 একে 8, 8 তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা ট্রু টোটালটা হবে না, 4 2 8, 25। তাহলে 25/2 মানে 12.5%। মানে অপশন সি হয়ে গেল উত্তর। 12.5% আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো ভীষণ সহজ কিন্তু ছিল। এভাবে আমরা কিন্তু অঙ্ক করতে পারি। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? পি একটি কাজ 10 দিনে করতে পারে, পি এবং কিউ ওই কাজটা 6 দিনে করে, তাহলে কিউ একা কতদিনে করবে? তাহলে দেখো আমরা যদি এফিসিয়েন্সির দিক থেকে করি, তাহলে দুজনের লসাগু করব। তাহলে লসাগু কত হচ্ছে? 30। তাহলে 10 দিনে 30, 6 5 30। তার মানে পি 1 ইউনিট কাজ করে 3 দিনে, আর পি প্লাস কিউ 1 ইউনিট কাজ করে 5, মানে 5 ইউনিট কাজ করে। তাহলে কিউ একা একদিনে কত ইউনিট কাজ করে? 5 - 3, মানে 2 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কাজ কত? 30 ইউনিট। কিউ একা করে 2 ইউনিট, তাহলে কতদিন লাগবে?
15 দিন সময় লাগবে। দেখো ভীষণ সিম্পল, এত সহজে আমরা কিন্তু কোনো যদি ভগ্নাংশ, অপশন বি আমরা উত্তর পেলাম, ভগ্নাংশ করে করলে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু আমরা যদি এভাবে এফিসিয়েন্সি দিয়ে করি আমরা কিন্তু খুব কম টাইমে করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। এক ব্যক্তি 600 মিটার দীর্ঘ একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করে, তাহলে তার গতিবেগ কত? খুব সিম্পল, দেখো 5 মিনিটে 600 মিটার পথ অতিক্রম করে, তাহলে 1 মিনিটে কত পথ অতিক্রম করবে? 600 ডিভাইডেড বাই 5, তাহলে এটা কি হবে? মিটার পার মিনিট। কিন্তু আমাদের বলেছে গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় করতে, তাহলে 1 মিনিটে সে কত যাবে আমরা বের করলাম। তাহলে 1 মিনিটে এটা যাচ্ছে, তাহলে 60 মিনিটে কত যাবে? তাহলে ইন্টু 60 করলাম, কিন্তু এটা তো মিটারে বেরোবে, তাহলে এটাকে কিলোমিটার করতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পাবো কিলোমিটার পার আওয়ার ঘন্টায় পেয়ে যাবো। তাহলে তো কাটাকাটি করে নেবো, 0 0 0 0 0 0 কেটে নিলাম, তাহলে 6 6 36 ডিভাইডেড বাই 5, 5 7 35 হলো, আর হচ্ছে 5 2 10, মানে 7.2 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে অপশন বি হয়ে গেল উত্তর। দেখো ভীষণ সিম্পল। ওকে, তাহলে তার গতিবেগ হয়ে গেল 7.2 কিলোমিটার পার আওয়ার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন। ঘন্টায় 90 কিলোমিটার বেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 250 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে? দেখো, তাহলে ট্রেনটার গতিবেগ কত? 90 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা আগে মিটার পার সেকেন্ডে করবো। 90 কিলোমিটার পার আওয়ার মানে 90 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। এটা আমরা জানি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 5 90, তাহলে 5 5 25 মিটার পার সেকেন্ড। তার মানে ট্রেনটা 1 সেকেন্ডে 25 মিটার পথ যায়। এবার ট্রেনটাকে যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে সেটা কত? 150 প্লাস 250, মানে 400 মিটার তাকে অতিক্রম করতে হবে। তাহলে খেয়াল করো, 1 সেকেন্ডে সে 25 মিটার যাচ্ছে, তাহলে 400 মিটার যেতে কত সময় লাগবে? 400 ডিভাইডেড বাই 25, তাহলে 25 একে 25, 25 ছয়ে 80, তাহলে বাকি রইল 16, তাহলে অ্যান্সার হয়ে গেল 16 সেকেন্ডে কি হবে? 16 সেকেন্ডে প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে কি হলো? সি হলো অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে দেখো, অনুকূলে যদি বেগ হয় তাহলে কি হবে? নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ হবে, তখন 10 প্লাস 2 হবে যদি সে অনুকূলে যায়, 12 কিলোমিটার পার আওয়ার হবে যদি অনুকূলে যায়। কিন্তু যদি প্রতিকূলে যায় তখন তার বেগ কত হবে? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, মানে 8 কিলোমিটার পার আওয়ার হবে। তাহলে দেখো, 1 ঘন্টায় সে 8 কিলোমিটার যাচ্ছে, তাহলে 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 8, ভীষণ সিম্পল ব্যাপার, তাহলে এটা আমরা সলভ করব। তাহলে কত হচ্ছে? 4 2 8, তারপরে 15 15 4 60, মানে 7.5 আওয়ার বা 7.5 ঘন্টা, মানে অপশন বি হয়ে গেল অ্যান্সার। দেখো ভীষণ 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 সিম্পল অঙ্ক, শুধুমাত্র যদি আমরা কেয়ারফুলি দেখি তাহলে কিন্তু হবে। পরবর্তী প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলেছে 10√2 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে দেখো, এটা একটা বর্গক্ষেত্র, তার কর্ণ বলেছে 10√2 সেন্টিমিটার, তাহলে বাহু কত হবে? বাহু দেখো হবে 10, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুই 10 হয়। কারণ বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ হয় a√2। ঠিক আছে, তাহলে বাহু এখানে যেহেতু, কর্ণ যেহেতু 10√2 বলেছে, তাহলে বাহু কত হবে? 10 হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিত বাহু হলে ক্ষেত্রফল, তাহলে 10 গুণিত 10 মানে 100, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার, তাহলে অপশন বি হয়ে গেল আমাদের উত্তর। ভীষণ সহজ উত্তর, আশা করি বোঝা গেল। চলো আজকের লাস্ট প্রশ্ন, কি বলেছে। এ বি এবং সি একটি ব্যবসায় 5,000 টাকা 4 মাসের জন্য, 6,000 টাকা 5 মাসের জন্য, 8,000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগ করে। বছর শেষে সে যদি 7,400 টাকা লাভ করে, তাহলে বি কত টাকা পাবে? তাহলে দেখো, এদের ইনভেস্টমেন্টটা বের করি। তাহলে এ কত ইনভেস্ট করেছে? 5,000 ইন্টু 4 অনুপাত করব। বি কত করেছে? বি দেখো 6,000 টাকা 5 মাসের জন্য। আর সি কত ইনভেস্ট করেছে? সি দেখো 8,000 টাকা 3 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে অনুপাত করি, তাহলে 5 4 20, 20,000 টাকা 20 কে, তাহলে এটা হচ্ছে 30,000 টাকা, আর এটা 24,000 টাকা। ব্যাস, এখান থেকে অনুপাত কত হবে? 20:30:24। দেখো 2 দিয়ে করলে 10 15 12, তাহলে অনুপাত পেয়ে গেলাম 10:15:12। তাহলে বি কত টাকা পাচ্ছে? বি দেখো আনুপাতিক দিক থেকে পাচ্ছে
বি পাচ্ছে 15 ডিভাইডেড বাই টোটাল কত হচ্ছে 37। তাহলে এটা কত টাকার উপরে? তাহলে টাকাটা হচ্ছে দেখো 74,000 টাকার উপরে এটা হচ্ছে। তাহলে 37 দুয়ে 74 মানে 200, তাহলে 15 দুয়ে 3000। তার মানে এখান থেকে বি কত টাকা পাবে? বি পাবে 3000 টাকা। অপশন সি হয়ে গেল উত্তর। খুবই সহজ ব্যাপার। এবার এখান থেকে যদি এর কথা জানতে চাইতো, তাহলে এ কত পাবে? এর ক্ষেত্রে আমরা বের করতাম 20 মানে 10 ডিভাইডেড বাই 37 ইন্টু 7400, মানে এ তাহলে হয়ে যেত 10 দুয়ে 20,000 টাকা। ওকে। আর হচ্ছে তোমার যদি সি জানতে চাইতো, সি হতো দেখো 12 দুয়ে 24,000 টাকা। তাহলে এখান থেকে দেখো আমরা প্রত্যেকটা উত্তরই কিন্তু আমরা বের করে নিলাম। তাহলে 20,000 টাকা এটা এ পেতো, 24,000 টাকা যেটা এটা হচ্ছে তোমার সি পেতো, আর 30,000 টাকা এটা বি পেয়েছে। আশা করি বোঝা গেল। এত সহজ কিন্তু অঙ্ক ছিল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমরা কি ধরনের ক্লাস দেখতে চাও। তাহলে যে ধরনের ক্লাস তোমরা কমেন্ট করে জানাবে যে দেখতে চাও, তাহলে আমরা সেই ধরনের ক্লাস কিন্তু তোমাদের জন্য আপলোড করব। ওকে, ধন্যবাদ।